তুমি কি প্রচুর ট্রাই করেছো সকালবেলা উঠে ব্যায়াম করার, অনেক কথা দিয়েছো নিজেকে, কিন্তু সব কথা মিস হয়ে গেছে। রাতের বেলা অ্যালার্ম দিয়েছো সকাল 5টায় ওঠার, কিন্তু সেই অ্যালার্মও তোমার মিস হয়ে গেছে। যদি এরকমটাই তোমার সঙ্গে হয়ে থাকে তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখো। এই ভিডিওতে আজকে আমরা শিখবো যে কিভাবে আমরা সকালে একটা সাস্টেনেবল মর্নিং ফিটনেস রুটিন তৈরি করতে পারি, যেটা আমাদের জীবনে হেলদি থাকতে সাহায্য করবে, সারা জীবন ফিট থাকতে সাহায্য করবে। হাই, মাই নেম ইজ গোপাল, আমি একজন সার্টিফাইড যোগা ইনস্ট্রাক্টর আর সেলফ গ্রোথ রিলেটেড কন্টেন্ট আমি তৈরি করি। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। শুরুতে মনে হয় যেন যে এটা কত বড় একটা পাহাড় আমাদের সামনে এসে দাঁড়িয়েছে, এটাকে আমরা কিভাবে পার করব, কিন্তু সেরকমটা নয়। আমরা যতটা ভাবছি যে এটা কঠিন সেটা নয়। প্রথম যে স্টেপটা, অ্যাকশন নিয়ে শুরু করাটা, এটাই ম্যাটার করে। এটা যখন হ্যাবিট বিল্ড হয়ে যাবে তখন তুমি এই এক্সারসাইজ ছাড়া আর বাঁচতে পারবে না। এবার এই হেলদি থাকার রুটিনটাকে তুমি কিভাবে বানাবে, অনেক ট্রাই করেছো, ফেল হয়েছো, কিন্তু এইবার আমাদের এই রুটিনটা বিল্ড করতেই হবে। কিছু এফেক্টিভ ওয়ে পদ্ধতি আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ভিডিওতে, যেটা ফলো করে তোমরা হ্যাবিটটাকে ইজিলি বিল্ড করতে পারবে। এর মধ্যে কিছু জিনিস আমি নিজেও অ্যাপ্লাই করেছি, যার মাধ্যমে আমার এই হ্যাবিটটা বিল্ড হয়ে গেছে। তো একবার হ্যাবিট তোমার বিল্ড হয়ে গেলে তুমি সারা জীবন ফিট থাকতে পারবে। অটোমেটিক্যালি তুমি এক্সারসাইজ করে যেতে পারবে এফর্টলেসলি, কোনো কষ্ট হবে না, জাস্ট মনে হবে আমি করি। 3টে স্টেপ আমি বলবো। তার আগে বলি যে এক্সারসাইজ আমরা কেন করবো। ফার্স্ট হচ্ছে, এটা আমাদের লাইফ টাইম হেলদি থাকতে সাহায্য করবে, আমাদের হেলথ বেটার রাখবে, আমাদের মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ দুটোই বেটার রাখবে। আর আমাদের কেরিয়ারে যদি আমরা ফোকাস করতে চাই তাহলে এই এক্সারসাইজটা আমাদের অনেক হেল্প করবে আমাদের কেরিয়ারে গ্রো করতে। কারণ সকালবেলা উঠে যখন আমরা 15-20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা এক্সারসাইজ করে নেব, তারপরে যে মাইন্ডসেটের বুস্ট আমরা পাবো, মাইন্ডসেটে যে বুস্টটা আসবে, সেই বুস্টই আমাদের নিয়ে যাবে যে হ্যাঁ আমি সকালে এটা কমপ্লিট করেছি, তার মানে আমি পারি, একটা মোটিভেশন থাকবে। ওভারঅল এইটা আমাদের কেরিয়ারেও সাহায্য করবে, আমাদের লাইফে গ্রো করতে সাহায্য করবে। তো প্রথম পয়েন্টটা হলো যে আমাদের মাইন্ড আগে আমাদের বুঝতে হবে মাইন্ডটা কিভাবে কাজ করে। আমরা রাতে অ্যালার্ম দিলাম সকালে উঠবো বলে, কিন্তু সকালবেলায় আমি যখন অ্যালার্মটা বাজলো তখন আমাদের মাইন্ড কি বলছে যে আর আধা ঘন্টা শুই, কিংবা আর 10 মিনিট শুই, তারপরে উঠবো, কিংবা কালকে থেকে করবো। এই যে আমাদের মাইন্ড যেটা বলছে সেটা আমরা হট করে শুনে অ্যালার্মটাকে বন্ধ করে আবার ঘুমিয়ে পড়ছি। তো এই মাইন্ডটাকে আমাদের জব্দ করতে হবে। তো মাইন্ডটাকে আমরা কিভাবে জব্দ করবো, সেই জন্য আমাদের আগের দিন রাতে, ধরো আমি আজকে রাত, ধরো কালকে সকালবেলা আমি এক্সারসাইজ করতে যাবো, তো আজকেই আমি গুছিয়ে নেবো যে কালকে আমি কি ড্রেস পরে মাঠে যাবো, সেই ড্রেসটা আমি গুছিয়ে নেবো। এর সঙ্গে আমি কখন ঘুমাবো, কখন উঠবো, এইটাকে আমাকে ডিসাইড করতে হবে আগের দিন রাতে। তো রাতের বেলায় আমাদের ঠিক পার্টিকুলার যে টাইমটা আমরা ডিসাইড করবো 10টা কিংবা 11টা, সেই টাইমের মধ্যে আমাদের ঘুমিয়ে যেতে হবে। সকালবেলায় 5টা কিংবা 6টা যদি তুমি ওঠো, ঠিক সেই টাইমে তোমার উঠে যেতে হবে। তো এই ডিসিশনটা আগের দিন তোমার নিয়ে নিতে হবে যে আমি সকাল 5টায় উঠে ব্যায়াম করবো, কিংবা আমি সকাল 6টায় উঠে ব্যায়াম করা শুরু করবো। এর সঙ্গে তুমি কি কি এক্সারসাইজ করবে সেগুলোকেও তুমি ডিসাইড করে নাও ওই দিন রাতে, যে আমি প্রথম 5 মিনিট ওয়ার্ম আপ এক্সারসাইজ করবো। ওয়ার্ম আপ দিয়ে শুরু হয়, তারপর আমি ধরো একটু দৌড়াবো, তারপরে আমি একটু পুশ আপ মারবো, 5টা পুশ আপ কিংবা 2টো পুশ আপ, জাস্ট শুরুর দিন 2টো পুশ আপ রাখো, ঠিক আছে। তারপরে আমি কি করব, উঠবস রাখবো, ধরো 10টা উঠবস আমি রাখবো, 2 মিনিট আমি কপালভাতি প্রাণায়াম করব, শেষ। এই হচ্ছে পুরো স্ট্রাকচার। এইভাবে তুমি 2-3টে ব্যায়াম কিংবা প্রাণায়াম নিয়ে এইভাবে বানিয়ে তুমি সাজিয়ে রাখো মনে মনে, কিংবা লিখে রাখো। ছোট একটা স্ট্রাকচার বানাও, বেশি বড় বানাতে হবে না। তো এখানেই আমরা নেক্সট পয়েন্ট, 2য় নম্বর পয়েন্টে চলে আসি, যে স্টার্ট স্মল। ছোট কিছু দিয়ে শুরু করো। তুমি বেশি কিছু তোমাকে লিখতে হবে না, কিংবা ডিসাইড করতে হবে না। তুমি জাস্ট ছোট ছোট অল্প কিছু রাখো, 5 মিনিট এটা, 2 মিনিট ওটা, 3 মিনিট ওটা, 4 মিনিট ওটা, শেষ। এভাবে করে 10 থেকে 15 মিনিটের মধ্যে তোমার পুরো এক্সারসাইজটা কমপ্লিট করে দাও। এইবার এটা কেন করব, এটা এই কারণে করব যে বেশি বড় আধা ঘন্টা 1 ঘন্টা রুটিন বানালে আমাদের মাইন্ড সেটাকে নিতে পারবে না। সেই যেহেতু আমাদের কোনো হ্যাবিট নেই না, মাইন্ড চায় অলসতা, আরাম, ঠিক আছে। তো এটা তোমার কাছে পেন, তোমার মাইন্ডের কাছে একটা পেন শুরুতে। তো সেই তোমার মাইন্ড বুঝতে পারছে না যে এটাই আমাকে পরে গিয়ে আমাকে ভালো রাখবে, তা সেই জন্য মাইন্ড তোমাকে বলছে যে এটা পেন, এটাকে অ্যাভয়েড করো, ঠিক আছে। এই জন্য তুমি অ্যালার্মটা বন্ধ করে দিচ্ছিলে। তো এই জন্যই মাইন্ডের সঙ্গে খেলতে হলে আমাদের ছোট ছোট লিখতে হবে, অল্প কিছু লিখতে হবে, অল্প কিছু অ্যাকশন নিতে হবে, স্টেপ নিতে হবে। এই জন্য 3-4টে মোটামুটি 10 থেকে 15 মিনিটের মধ্যে তুমি এমন কিছু লেখো যেটা তোমার ভালো লাগে। এমন কিছু লিখো না যে তুমি যেটাকে বোরিং ফিল করো যেটা করতে, কিংবা তোমার যেটা একেবারেই ভালো লাগছে না সেটা তুমি একেবারে লিখো না। জাস্ট যেটা তোমার মনে হয় যে হ্যাঁ আমি গিয়ে এক দৌড় দিয়ে ধরো মাঠে গেলাম, এই যে দৌড়টা দিয়ে মাঠে গেলাম, এটা আমার হয়ে গেল, ঠিক আছে। কিংবা আমি বাড়িতে আমার কোনো মাঠ নেই আশপাশে, তো আমি রাস্তা দিয়ে একটা দৌড় দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় গেলাম, আবার ওখান থেকে ঝট করে চলে আসলাম, ব্যাস। এসে এবার ঘরের মধ্যে অন্য টুকটাক যে এক্সারসাইজগুলো সেগুলো করে নিলাম। এই যে
ছোটখাটোর মধ্যে জাস্ট নো টাইম, কিচ্ছু না, এইভাবে ডিসাইড করো তুমি, এভাবে তুমি স্ট্রাকচার করো। আর যদি মাঠঘাট থাকে তাহলে হয়তো অনেক খেলা, অনেক অ্যাক্টিভিটি হতে পারে যেগুলো তোমার ভালো লাগে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেখানে ঘাম ঝরে, কষ্ট হয়, সেইখানে তুমি সেগুলো তুমি করতে পারো। যেমন ফুটবল তুমি খেলতে পারো, ক্রিকেট খেলতে পারো, কিংবা অন্যান্য যে খেলা, টেনিস, র্যাকেট, ভলিবল, এগুলো তুমি জয়েন করতে পারো। আর এটাকে আরো সহজ বানাতে যে সপ্তাহে 7 দিনই আমাদের যেতে হবে কোনো কথা না, কিংবা সপ্তাহে 7 দিনই আমাদের এক্সারসাইজ করতে হবে কোনো কথা না, কারণ তুমি এখনো জিরোতে আছো, তোমার মাইন্ড এটা নিতেই পারবে না যে সপ্তাহে আমার 7 দিন করতে হবে। তো এটাকে ছোট করে দাও, সপ্তাহে 3 থেকে 4 দিন, 3 দিন কি 4 দিন আমি এক্সারসাইজ করবো। কোন কোন দিন তুমি এক্সারসাইজ করবে সেটা তুমি লেখা রাখো। ধরো তুমি এক্সারসাইজ করবে সোমবার, বুধবার, শুক্রবার, তারপর শনি, রবি, এই যে 3-4 দিন তুমি লিখে দিলে যে হ্যাঁ আমি এই দিন যাবো, 15 মিনিট করে এক্সারসাইজ করবো, চলে আসবো। তো আমরা এটা কেন করছি? আমাদের মাইন্ডকে বশ করতে, তার সঙ্গে আমাদের একটা হ্যাবিট বিল্ড করতে। হ্যাবিট বিল্ড করতে হলে মাইন্ডকে আমাদের বশ করতে হবে, কারণ মাইন্ড প্রথমে এই পেনটা নিতে পারছে না, ওই জন্য আমাদের এই কাজটা করতে হবে। নেক্সট আমাদের যেটা হেল্প করবে আমাদের এই হেলদি রুটিন বিল্ড করতে, সেটা হচ্ছে যে এক্সারসাইজ হয়ে গেল প্রথম দিন, তুমি নিজেকে একটা রিওয়ার্ড দাও। রিওয়ার্ড দাও কিভাবে? ধরো আমি 15 মিনিট কমপ্লিট করে আসলাম, এইবার সকালবেলায় তুমি নিজেকে রিওয়ার্ড করতে পারো যে কোনো কিছু দিয়ে। যেমন তুমি সকালবেলায় টেস্টি ফুড দিয়ে তুমি নিজেকে রিওয়ার্ড দিতে পারো, কিংবা যেটা তুমি ভালো খাও আর কি, তোমার ভালো লাগে, সেটা গিয়ে তুমি দোকান থেকে কিনে আনলে, কিংবা তুমি সেটা খেলে, সেই দিন নিজেকে ট্রিট দিলে। এটা কি হলো? মাইন্ড ভাবলো বাহ এটা তো খুব আরাম, আমি এক্সারসাইজ করলাম, আমি ট্রিট পেলাম। এই মাইন্ডকে আমাদের বশ করতে হবে এইসব অ্যাক্টিভিটি করতে। এই যে 3টে পয়েন্ট, এই 3টে পয়েন্ট তুমি জাস্ট ফলো করো, জাস্ট শুরু করো। 10 মিনিট থেকে করো না, 5 মিনিট থেকে করো, 5 মিনিট, বাস 5 মিনিট শুরু করো, এক দৌড় দিয়ে তুমি বাড়ি চলে আসো, শেষ। এই হচ্ছে তোমার এক্সারসাইজ রুটিন। বাস এরকম ভাবে করতে থাকো, করতে থাকো, ধীরে 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 2 সপ্তাহ 3 সপ্তাহ পর একটা এক্সট্রা তুমি অ্যাড করলে, এইভাবে অ্যাড করা শুরু করো। ঠিক আছে? তোমার মাঠ নেই, তুমি বাড়িতে বসেই করো, যেতে হবে না কোথাও। বাড়িতে এমন সিস্টেম করো, খাট আছে, খাটের উপরে তুমি শুরু করে দাও। কি আছে তোমার খাটের নিচে যে শান আছে, শানে শুরু করে দাও, কিন্তু হ্যাবিট বিল্ড করো। তোমার একটা স্ট্রাকচার এমন বানাও যাতে তোমার সেটা মনে না হয় যে হ্যাঁ আমার এটা প্রচুর কষ্ট হচ্ছে, প্রচুর সময় দিতে হচ্ছে, এরকম মনে না হয়, তাহলে মাইন্ড ওখানেই খেলা করে দেবে। সেই জন্য মাইন্ডকে বশ করতে আমাদের এইভাবে খেলাটা খেলতে হবে। যদি তুমি চাও, আই থিঙ্ক তুমি চাও, আর শিওর তুমি চাও যে তোমার লাইফ বদলাতে তোমার, কারণ দেখো আমরা যখনই আমাদের লাইফ বদলাতে চাবো সবার আগে আমাদের হেলথ আসে। হেলথ, তোমার কাছে অনেক পয়সা কিন্তু হেলথ নেই, কিচ্ছু হবে না। খুবই সহজে তুমি আমাদের মাইন্ডকে বোকা বানাতে পারবে। মাইন্ড খুবই সরল, জাস্ট তুমি কিছু ট্রিক খাটাবে, মাইন্ড বশ হয়ে যাবে, ব্যাস। তো নিজের লাইফ বদলাতে, নিজের লাইফে গ্রোথ আনতে এক্সারসাইজ করা শুরু করো। যদি ভিডিওটা বুঝতে পারো তাহলে ভিডিওটাকে একটা লাইক করো, চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে কোনো পাওয়ারফুল টপিক নিয়ে। বাই।